আসসালামু আলাইকুম। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনার শেষ নেই। ভাঙাচোরা বাস আর কালো ধোঁয়ার এই শহরে উঠে এসেছে নতুন এক সম্ভাবনার কথা। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে 400টি আধুনিক ইলেকট্রনিক বাস নামানোর একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। কিন্তু এই বিশাল প্রকল্প বাস্তবায়নে আমাদের প্রস্তুতি কতটুকু? আজ আমরা বিশ্লেষণ করব এই মহাপরিকল্পনার ভালো এবং মন্দ দুটো দিকই। ঢাকার রাজপথে চলাচলকারী অধিকাংশ বাসই এখন জরাজীর্ণ। এর ওপর তেলের বাসের নির্গত কালো ধোঁয়া পরিবেশকে বিষে তুলেছে প্রতিনিয়ত। এমন প্রেক্ষাপটে 400টি ইলেকট্রনিক বাস নামানোর এই ঘোষণা একটি আধুনিক ও পরিবেশ বান্ধব শহর গড়ার ইঙ্গিত দেয়। ই বাসগুলো সম্পূর্ণ কার্বন ও নিঃসরণ মুক্ত, যা শহরের বায়ু দূষণ কমাতে ম্যাজিকের মতো কাজ করবে। জ্বালানি তেলের দাম বাড়লে বাস ভাড়ায় যে অস্থিরতা তৈরি হয়, ইলেকট্রনিক বাসের ক্ষেত্রে সেই ঝুঁকি অনেক কম। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই বাসগুলি যাত্রীদের জন্য হবে আরামদায়ক ও শব্দবিহীন। তবে মুদ্রার উল্টা পিঠও রয়েছে। যে কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করা যতটা সহজ, টেকসই রাখা ততটাই কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, 400 বাস নামানোর আগে আমাদের অবকাঠামোর দিকে নজর দেওয়া জরুরি। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এই বিশাল সংখ্যক 400 বাসের চার্জিং পয়েন্ট কোথায় স্থাপন করা হবে? নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাও এখানে বড় একটি চ্যালেঞ্জ। ইলেকট্রিক বাসের ব্যাটারি ও যন্ত্রাংশ অত্যন্ত ব্যয়বহুল। দেশে এর দক্ষ মেকানিক বা সার্ভিস সেন্টার না থাকলে মাঝপথে থমকে যেতে পারে এই উদ্যোগ। রাস্তা না বাড়িয়ে কেবল বাসের সংখ্যা বাড়ালে তা যানজট আরো বাড়িয়ে দেবে কিনা সেটাও প্রশ্ন থেকে যায়। নিয়মিত রক্ষণাবেক্ষণ আর ভাড়ার সঠিক তদারকি থাকতে হবে। পরিশেষে বলা যায়, তারেক রহমানের এই 400 ইলেকট্রনিক বাসের পরিকল্পনা নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। এটি সফল হলে বাংলাদেশে গণপরিবহন খাত এক নতুন যুগে প্রবেশ করবে। তবে প্রকল্পটির দীর্ঘমেয়াদ সাফল্য নির্ভর করছে স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া, দক্ষ জনবল এবং শক্তিশালী চার্জিং নেটওয়ার্কের উপর। কেবল বাস নামানোই শেষ কথা নয়, সেটি কতটুকু সুশৃঙ্খল পরিচালিত হচ্ছে সেটা হবে দেখার বিষয়। আমরা আধুনিক বাস চাই, কিন্তু সেটা যেন শুধু কয়েকদিনের জন্য না হয়। এই ইলেকট্রিক বাসগুলো কি ঢাকার যানজট ও দূষণ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। মেহেদী হাসান অপূর্ব, সময় নিউজ।